আজকের বিকালে এসেছি সাভারের আশুলিয়ায় অবস্থিত আধ্যাত্মিক যে মাজার ঘোরাপীর মাজারে। এই বিকালের সময়টুকু একাকিত্ব কাটানোর জন্যে আমার এখানে আসা। এসেই দেখলাম যে কবুতর ওড়াউড়ি করছে। কবুতরকে আসলে খাবার খাওয়ানোর ইচ্ছা এখানে বসেছিলাম, ভাবলাম একটা ভিডিও করি, আপনাদেরকে একটু দেখাই, কবুতরের ইতিহাসও একটু বলি, আপনারা একটু আপনাদেরকে জানাই। সেই থেকে এই কবুতরের এখানে এই মাজার চত্বরে বসেছি। ঘোরাপীর মাজার, হযরত বদর শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির এই মাজার দীর্ঘ বহুত বছর, প্রায় 300-400 বছর ধরে এই মাজারের যে ব্যাপ্তি বয়স এখানে আছে। আমি মাঝে মাঝেই এই মাজারে এসে থাকি। এখানে যে বট গাছ আছে উপরে, বট গাছের যে ছায়া, আম গাছের ছায়া প্রচণ্ড ভালো লাগে এবং প্রচুর গরমের মধ্যেও এই জায়গাটুকু অনেক ঠান্ডা থাকে। কবুতর আসলে একটা গৃহপালিত পশু, এটা হলেও এটা মানুষের যে মনের ভিতরে খুব দ্রুত জায়গা করে নেয় এবং মানুষের সাথে খুব দ্রুত সখ্যতা গড়ে ওঠে। পৃথিবীতে প্রায় 10,000 বছর আগে থেকেই মানুষ কবুতর পালন করে। এটা ইতিহাস পড়ে যেটা জানতে পেরেছি যে পৃথিবীতে প্রায় 200 রকমের কবুতর আছে। বাংলাদেশে আছে প্রায় 30 রকমের কবুতর। এর মধ্যে আমরা আসলে বেশিরভাগ যে বুনো কবুতরগুলো যে বলে থাকি, এগুলোকে আসলে জালালি কবুতর হিসাবে আমরা বলে থাকি। যে আমাদের দেশে যে আমরা লালন পালন ছাড়া যে কবুতরগুলো আমরা দেখে থাকি, আসলে সবগুলোকে জালালি কবুতর নামে অভিহিত করি। কিন্তু আসলে সবগুলো জালালি কবুতর না। জালালি কবুতর নির্দিষ্ট একটা জাত, জালালি কবুতর যেটাকে বলা হয়। আর তাছাড়া এখানে মিশ্র জাতিরও বহুত কবুতর আছে। পৃথিবীতে যত কবুতরের উদ্ভব এবং যত কবুতর মানুষ পালন করে তার বেশিরভাগ হলো এই বুনো কবুতর থেকেই এই গৃহপালিত পশুতে রূপান্তর করেছে। আসলে জালালি কবুতর বলতে আমরা যেটা জানি যে 1303 সালে হিজরি, 703 হিজরি যেটা, সেই 703 হিজরিতে 32 বছর বয়সে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনি সিলেটে আসার পথে দিল্লির বিখ্যাত আউলিয়া নিজামুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছিলেন। সাক্ষাতের বিদায়কালে যে প্রীতির নিদর্শন স্বরূপ হযরত নিজামুদ্দিন আউলিয়া হযরত শাহজালাল রহমাতুল্লাহকে এক জোড়া সুরমা রঙের কবুতর উপহার দিয়েছিলেন। আর এই কবুতর নিয়েই তিনি সিলেটে এসেছিলেন। সেই থেকে সিলেটে এই কবুতরের ব্যাপকতা দেখা যায় এবং হযরত শাহজালাল এর নামের সাথে মিল রেখে এর নামকরণ করা হয় জালালি কবুতর। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 360 জন আউলিয়া নিয়ে 1303 সালে তৎকালীন আসামের যে অন্তর্ভুক্ত সিলেট জয় করে যখন পূর্ব নাম ছিল চিরিহট্ট যখন জয় করেছিলেন হিন্দু জমিদারের কাছ থেকে, তখনই এই সেই নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি যে একজোড়া কবুতর দিয়েছিলেন, সিলেট বিজয়ের পরে সেই কবুতর জোড়া উড়িয়ে দিয়েছিল। আর সেখান থেকে এই কবুতরের নামকরণ জালালি কবুতর। সিলেট মাজার থেকে শুরু করে পৃথিবীতে অনেক প্রায় 26 কোটির মতো এই আছে, জালালি কবুতর আছে পৃথিবীতে, সমগ্র পৃথিবীতে। আসলে এগুলোর দেখতে অনেক সুন্দর। এদের গায়ের রং যে ধূসর ছাই রঙের
ঘাড়ে নীলাকার বেরি মতো আর কি, অসাধারণ সুন্দর এই পাখি কবুতর। গৃহপালিত পশু, গৃহপালিত বলতে আসলে তা নয় যে সবগুলো বাসাতেই পলি, এরা আসলে সব জায়গাতেই, এরা বেশিরভাগ মানে দরগাতে গেলে দেখা যায় যে এই ধরনের কবুতর অহরহ, যেমন মক্কার যে কবুতর চত্বর এখানে নামে আছে, সেখানে প্রচুর কবুতর। জালালি সিলেটে গেলেও দেখা যায়, পৃথিবীর সর্বত্রই এ কবুতর রয়েছে।